তো হে গাইস আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস আজকে ভিডিওটি ইন্টারেস্টিং এবং খাস হতে চলেছে, কারণ আজকে ভিডিওর টপিকটা হলো ক্যাপকাট নিয়ে। কারণ আমরা সাধারণত যারা অনেকেই আছি, যারা ক্রিয়েটর রয়েছি এবং যারা শর্ট ভিডিও বা কোনো একটা ভিডিও আমরা যখন এডিটিং করি, আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা পারফেক্ট লাগে এডিটিং করার জন্য। ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক অনেক ফিউচার টুলস কিন্তু এর ভিতরে অ্যাড করা আছে, যেগুলো আমাদের সুবিধাজনক মনে হয় এবং আমাদের এডিটিং করতে এখান থেকে বেস্ট লাগে। তো সেই ক্ষেত্রে আমরা যখন এখান থেকে এডিটিং করি, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই যে এখান থেকে আমরা যখন এডিটিং করতে যাই, সেই ক্ষেত্রে আমরা যেখানে মানে এখানে কোনো ফিল্টার্স বা কোনো টুলস বা কোনো ইফেক্ট যখন আমরা অ্যাড করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে কি, দেখুন এই যে ভিডিও ইফেক্টে ক্লিক করলাম, এখানে কিন্তু দেখাচ্ছে নো ইন্টারনেট কানেকশন, কানেক্ট টু দি ইন্টারনেট অ্যান্ড ট্রাই এগেইন। কিন্তু আমার দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেটা এখানে অন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেটা এখানে অন করা আছে পুরোপুরিভাবে। তাহলে এই সমস্যাটা কেন হয়? এটা কিন্তু স্বাভাবিক একটা সমস্যা, বাট এখান থেকে এই প্রবলেমটা আজকে আপনাদেরকে এক ক্লিকের মাধ্যমে আপনাদের সলভ করে দেখিয়ে দেবো, লাইফ টাইম গ্যারান্টি দিয়ে, একদম লাইফ টাইমের জন্য আপনাদের কোনো রকমভাবে আর এই প্রবলেমটা আর আসবে না। তো বন্ধুরা, তার জন্য আপনাকে কী হতে হবে, ভিডিওটা ফুল কন্টিনিউ ওয়াচ করতে হবে এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে হবে এবং বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিতে হবে। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখান থেকে যখন মানে ভিডিও এডিটিং করি, সেক্ষেত্রে আমি এখানে একটা নিউ প্রজেক্ট অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে এখানে কিন্তু আমরা মনে করুন যে আমি এই ভিডিওতে একটা ফিল্টার্স অ্যাড করতে চাইছি বা ইফেক্ট অ্যাড করতে চাইছি। তো এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন টুলস দেওয়া রয়েছে। এখানে আমি ইফেক্টটা যদি ক্লিক করে দিই, দেখতে পাচ্ছি যেখানে ভিডিও ইফেক্ট রয়েছে, বডি ইফেক্ট রয়েছে এবং ফটো ইফেক্ট। তো এখানে ক্লিক করার পর আমাদের নো ইন্টারনেট কানেকশন প্রবলেমটি কমন, এটা ঠিক আছে, কমন একটা প্রবলেম, এটা কিন্তু এসি থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে যতই ট্যাপ করেন কোনো রকমভাবে কোনো কাজ করবেন না। ফার্স্ট আপনার কী হবে, এখান থেকে আপনি এটাকে পুরোপুরিভাবে এটাকে মিনিমাইজ করে দেন। দেন আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেন। আমি আপনাদেরকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা এই কারণে ওপেন করতে পারলাম, আমি আপনাদেরকে আজকে এমন একটা জিনিস দেখাতে চলেছি এবং এমন একটা ট্রিক আপনাদের দেখাতে চলে, যেটা আপনি ইউজ করলে লাইফ টাইমের জন্য আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। যদি প্রবলেমটি সলভ না হয়, তাহলে আমাকে কমেন্টে এসে উল্টোপাল্টাভাবে আপনারা গালাগালি দিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে এখানে আপনি সার্চ বারে ক্লিক করে দেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি লিখে দেন সিঙ্গাপুর ভিপিএন, ঠিক আছে। সিঙ্গাপুর ভিপিএন আপনি লিখে দেওয়ার পরে এখান থেকে ভিপিএনটা আপনি ডিরেক্টলি এখান থেকে ডাউনলোড করে নেন। ডাউনলোড করে নেওয়ার পরে এখান থেকে ডিরেক্টলি ওপেন করে নেন। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে সিঙ্গাপুর যে ভিপিএনটি রয়েছে, এটা কিন্তু খুব ভালো একটা ভিপিএন, খুব ভালো সার্ভারের ভিপিএন। এই ভিপিএনটা কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করে। তো সেই ক্ষেত্রে ভিপিএনটা এখানে ওপেন করার পরে এখান থেকে আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন, এই ইউনিটি স্টেট রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেন। দেন এটাকে এবার এনেবেল করে দেন। আপনার যখন এটা গ্রিন হয়ে যাবে, তখন মনে করবেন আপনার ভিপিএন আপনার কানেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিপিএন এখানে কানেক্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এবার আপনি কী করবেন, সেই ক্ষেত্রে আপনি ভিপিএনটা কানেক্ট করার পরে এখানে আপনি এবার আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে ডিরেক্টলি ওপেন করে নেন, ঠিক আছে। তো চলুন আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা এখান থেকে তো ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে নেওয়ার পরে ওই প্রজেক্টটা আমি এখান থেকে ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ইফেক্টের যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা আমার এখান থেকে সলভ হচ্ছে কিনা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রেন্ডিং, ওপেনিং, ক্লোজ, ঠিক আছে, ক্রিটমাস, সব কিছু টুলস মানে ফিল্টার্স এখানে কিন্তু ওয়ার্ক করে গেল ভাই। দেখতে পাচ্ছেন আসানিভাবে কিন্তু। আর এই ভিপিএনটা আমি আপনাদেরকে ইউজ করার একটাই রিজন আছে, কেননা এই ভিপিএনটা অমায়িক একটা ভিপিএন। দেখুন ক্যাপকাট অ্যাপ্লিকেশন যারা ইউজ করেন তারা কিন্তু এটা বুঝতেই পারবেন যে আলাদা আলাদা ভিপিএন যখন আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ল্যাগ করে বা একটু স্লো কাজ করে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি যে ভিপিএনটা আপনাদেরকে দিলাম না, বা আপনারা এই ভিপিএনটা যদি প্লে স্টোর থেকে ইনস্টল দেন না, তো সেই ক্ষেত্রে আপনার ভিপিএনটা ইনস্টল করার পরে আপনার পুরোপুরিভাবে ফিক্স হয়ে যাবে, এই ল্যাগ ফিক্স হয়ে যাবে, প্লাস আপনার স্লো যে চলতো সেই ডিভাইসটি, সেটি কিন্তু আপনার ফার্স্ট চলবে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি। এখান থেকে কিন্তু সমস্ত রকম ফিল্টার্স টুল আপনারা ব্যবহার করতে পারেন। এখান থেকে ট্রেন্ডিং আছে, এ টু জেড টুলস আপনারা এখান থেকে ফিল্টার্সগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর কোনো রকমভাবে কোনো প্রবলেম আপনার সামনে আসবে না। তো এখান থেকে সব রকম সব টুলস, সব ফিল্টার্স, আপনার ইফেক্ট এখান থেকে আপনারা ব্যবহার করতে পারেন ভাই। অমায়িক একটা অ্যাপ্লিকেশন, যেটি আপনারা সবাই জানেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশন অমায়িক একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে। অ্যাপ্লিকেশনটা বেটার একটা কোয়ালিটির একটা অ্যাপ্লিকেশন। এখান থেকে ভিডিও এডিটিং করা খুব সহজ পদ্ধতিতে হয়ে যায়, এটা কিন্তু আমরা সকলেই কিন্তু আমরা জানি, ঠিক আছে। তো যার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করাটা খুবই জরুরি মনে হয়, যার জন্য এটা কিন্তু একটা মারাত্মক একটা অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে যে খাসিয়াত যেটা রয়েছে, এই ইন্টারনেট কানেকশন প্রবলেমটি, কেননা আমাদের ইন্ডিয়াতে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা নট অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে এই প্রবলেমটি আপনার আসতে পারে। তো সেই ক্ষেত্রে আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। এখান থেকে সমস্ত রকম ফিল্টার্স টুল আপনারা ব্যবহার করতে পারেন। লাইভ প্রুফ আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। যখনই আমি এখান থেকে ভিপিএনটা কানেক্ট কেটে দেবো, সেক্ষেত্রে আমার প্রবলেম আবার একই প্রবলেম চলে আসবে, নো ইন্টারনেট কানেকশন প্রবলেমটি। তো ভিডিওটা আশা করি আপনাদের যথেষ্ট বুঝিয়ে দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এতটুকুই ছিল, ভিডিওটি এখানে এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন, খোদা হাফিজ।